আপনি সন্তান চাইলেন, দিল আল্লাহ। আপনি মানছেন মাজারে আমি একটা ছাগল দেবো, একটা মুরগি দেবো, হাঁস দেবো। মানুষ কিভাবে শিরক করতেছে এটা আসলে নিজেও বুঝতেছে না। আমার কিছু লাগবে, আমি পীরের কাছে চাইবো, কতটা বোকা। কিন্তু এটা কেন করার দরকার? এটা কেন করবেন আপনি? শিরক কেন করবেন? এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে মানুষ জানতে পারে, এই বিষয়ে বুঝতে পারে এখানে কি ঘটছে আর এই কি ঘটনা মানুষ জানে না। আসসালামু আলাইকুম, সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আসছি খানজান আলী মাজারে। এটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত। আর এই বাগেরহাটে এই খানজান আলী মাজারের যেটা, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে খানজান আলী মাজারে চলছে ভরপুর ব্যবসা। একটা মুরগি কতবার বিক্রি হবে ভাই জানেন না? কতবার একটা মুরগি বিক্রি হবে, আর একটা মুরগি যে কতবার দিঘির ভিতরে ডুববে এটা তার কোনো ঠিক নাই। ওই প্রাণীটার যতবার জান আছে ততবারই বিক্রি করবে মনে হয়। যাই হোক, আমি ওটা বিষয়টা বলি আপনাদের। এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আসলে মানুষ কতটা বোকা, কতটা বোকার স্বর্গে আছে। মানুষ কিভাবে শিরক করতেছে এটা আসলে নিজেও বুঝতেছে না। আমার কিছু লাগবে, আমি পীরের কাছে চাইবো, কতটা বোকা। আমার কি লাগবে? আমার যা কিছু লাগুক না কেন, আমি কি চাইবো পীরের কাছে, নাকি মাজারে গিয়ে চাইবো, নাকি আল্লাহর কাছে চাইবো? কোনটা? মানুষ কি এতটাই বোকা? আপনার যখন কেটে যায় বা কোনো ব্যথা লাগে বা কোনো বিপদে পড়েন, তখন তো আপনার ঠিকই মনে পড়ে যে আল্লাহর কথা, যে আল্লাহ আমার এই কাজটা করে দাও, আল্লাহ আমার আল্লাহ জানে এটা না, আল্লাহ 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 আল্লাহ, তখন তো আল্লাহ করেন কেন? আর যখন আপনার বিপদটা কেটে যায় তখন আর ওই কথাটাই মনে থাকে না। কিন্তু আজকে আপনাদের এমন একটা কথা বলবো, আমি এই মাজারে আসছি দেখতে। আমি কখনো আসি না এখানে, তবে আমি দেখতে আসছিলাম যে এই জায়গাটা কেমন আসলে। তো এখানে এসে যে সমস্ত ঘটনা আমি দেখলাম, আমি ফার্স্ট থেকে শুরু করে আমি ভিতরে প্রবেশ করে আগে আমি যাচাই বাছাই করছিলাম যে আসলে এখানে কি হচ্ছে বা কিভাবে কি করে না করে আমি একটু দেখছিলাম। চতুর্পাশে ঘোরাঘুরি করার পরে আমি ঘাটে বসে রয়েছি। তখন দেখি যে মানুষ তো যে মান্যত করে, যে মানে যে আমি আমার ছেলে হইলে এই দিব, আমার এই রোগ সাইডে গেলে এই দেবো, টান 7-5 এরকম ভাবে তারা কিন্তু মানার পরে কিন্তু সেই একটা মুরগি বা একটা হাঁস বা কোনো একটা ছাগল, এগুলো কিন্তু সেই দিঘিতে কিন্তু ডুবায় উড়াই দেয়। উড়াই দেওয়ার পরে এই মুরগিটা যায় কোন জায়গা? এই যে আপনি যে মুরগিটা দিয়ে আসলেন, আপনি কারে দিয়ে আসলেন, এই মুরগিটাকে ওই দিঘি খাবে? খাবে না। এই মুরগিটা তাহলে খাবে কে? এই মুরগি ঠিক আপনারা দেওয়ার পরপরই ওইখান থেকে যে মূলত খাদেম যারা আছে, মাদারে যারা খাদেম আছে, খাদেমের অনেকগুলো দলবল আছে, ওই সেই দল বলে এই সেই আপনার যে মুরগিটা উঠাই নিয়ে আবার মাজারে একটা জায়গা আছে যেখানে আর কি হাঁস মুরগি যা ছাগল ঠাগল এগুলো রাখে ওইখানে। কিন্তু আমার কথা হচ্ছে ওই মুরগিটা ওইখান থেকে চলে গেল হচ্ছে মাজারে, ওইখান থেকে আবার কোথায় যায়? সাপোজ অনেকে অনেক জায়গা থেকে আসে, তারা কিন্তু মুরগি কিনে নিয়ে আসে না, এখানে আসার পরে সেই মুরগিগুলো কিন্তু তারা এখান থেকে কেনে। এবার আমি এটা জানার জন্য যে আসলে এইগুলো প্রসেসিংটা কেমনি হয়, আসলে এটা কি করে, এক মুরগি কি করে এরা, আমি এটা জানার জন্য ওই মাজারে আমি খাদেম যারা আছে, খাদেমের ছেলে পেলে, আমি তাদের কাছে জানতে চাইলাম যে ভাই এখানে এই যে আমি একটা মুরগি কিনতে হলে কি করতে হবে? তা বলছে মুরগি আপনি কি আপনার মান্যত আছে? তখন আমি বলতেছি যে ভাই না, আমার কোনো মান্যত টান্যত নাই, আমি আসছি এমনি দেখতে আর কি। দেখা যাচ্ছে কি 1 কেজি মুরগির দাম হচ্ছে 400 টাকা করে, কেজি 400 টাকা করে। তা আমি করছি কি যে ভাই এই যে মুরগিগুলো কোথা থেকে আসছে? তার কাছে যেগুলো মূলত দিঘিতে ফেলছিল, যারা মূলত মান্যত করেছিল তারা দিঘিতে ফেলছে, আর সেই দিঘি থেকে উঠে এনে আমাদের আর কি এখানে রাখা। আর যারা মূলত কিনে আনে না বা বাইরে থেকে আনে না, তারা আমাদের এখান থেকে কিনে আর কি দেয়। আমাদের আগে বলতেছে আচ্ছা আপনি এত কিছু জানি কি করবেন? আপনি মান্যত করবেন না, তা আপনি জানি কি করবেন? আমার সাথে রাব দিয়ে পড়তেছে। পরে আমি আরেকজন বলতেছে এই সমস্ত লোকজন আসে ফাইজলান্তি করতে, এখানে এই মাত্র আসে মনে হয়। ঠিক আছে, এখানে যারা এই সমস্ত ফাইজলান্তি করতে আসে তারা কিন্তু মুখ বন্ধ হয়ে যায়, এরকম ভাবে একটা আপনি জানতো আমার এরকম ভাবে কথা বলতেছে, খুবই খারাপ ভাবে আর কি বললো। যাই হোক, আমি পরে ওইখান থেকে কথাবার্তা না বাড়িয়ে আমি আর কি বুঝতে পারছি যে আসলে কি চলতেছে। ওইখানে একটা মুরগির যতবার প্রাণ আছে ততবারই বিক্রি হয়। এই মাজারে একটা মুরগির প্রাণ যতবার আছে ততবারই বিক্রি হয়। আপনি একটা মুরগি মান্যত করলেন, কি কারণে মান্যত করলেন আপনি জানেন। মান্যত করার পরে ওই মুরগিটা যতবার ওর প্রাণ থাকবে ততবারই বিক্রি হবে। আপনি কিনতেছেন, ওইখান থেকে কিনার পরে আপনি ফেলতেছেন দিঘি থেকে আবার কুড়ায় এনে এখানে রাখতেছে, আবার ওইখান থেকে কিনতেছেন, আবার দিঘিতে ফেলতেছে, দিঘি থেকে আনতেছে, বিক্রি করতেছে, ফেলতেছে। এইভাবে মূলত বিক্রি করা তালে থাকে। একটা মুরগি যে কতবার বিক্রি হয় আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না।
আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা এই সমস্ত জায়গায় মাজারে, বিশেষ করে মাজারেই কেন মানবেন? আপনারা আপনার রোগ সেরে গেলে মাজারে টাকা দিবেন, বা আপনি ছাগল দিবেন, মুরগি দিবেন, বা হাঁস দিবেন, মাজারে কেন দিবেন? আপনি যা দেওয়ার আল্লাহর ঘরে দেন। মাজারে মান্যত করা থেকে বিরত থাকবেন। মাজারে আপনি কেন মানবেন? আপনার কি চাওয়ার দরকার? আপনি আল্লাহর কাছে চান। এখানে এসে আসলে ফায়দাটা কি হয়? সবই করতেছে কিন্তু আল্লাহ, সবই করতেছে আল্লাহ, কিন্তু এখানে এসে, মাজারে এসে আপনি কিন্তু শিরক করতেছেন। আপনার গুনাহ মানে বোঝা ভারী করতেছেন। আপনি সন্তান চাইলেন, দিল আল্লাহ। আপনি মানছেন মাজারে আমি একটা ছাগল দেবো, একটা মুরগি দেবো, হাঁস দেবো। আপনার সন্তান কিন্তু ঠিকই আপনার আপনি পাইছেন, দিল আল্লাহ। অথচ আপনি অযথা আপনি এই জায়গা মান্যত করে, আপনি এই জায়গা ওই হাঁস মুরগি দিয়ে আপনি কিন্তু গুনার ভাগীদার হইলেন। কিন্তু এটা কেন করার দরকার? এটা কেন করবেন? আপনি শিরক কেন করবেন? আমি চেষ্টা করছি এই খানজাহান আলী মাজারে আসলে ঘটনা কি ঘটে আর এর বিস্তারিত তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, যে আসলে এখানে মূল কাহিনী কি চলে। আসলে এখানে আপনি আসবেন জাস্ট মাত্র আপনি কবর জিয়ারতের উদ্দেশ্যে, এতটুকুই আপনি কবর জিয়ারত করার উদ্দেশ্যে আপনি এখানে আসতে পারেন। এই ব্যতীত আপনি এসে যদি মান্যত বা মাজারে এসে যদি আপনার কিছু মানা থাকে, আপনি এখানে এসে পালন করলেন, ভাই এগুলো করেন না। ভাই আপনার কাছে অনুরোধ থাকলো, এগুলো আপনারা করেন না। আপনি যদি কবরে গিয়ে বাঁচতে চান তাহলে এগুলো থেকে বিরত থাকবেন। সাপোজ আপনি কিছু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে দিল, দেওয়ার পরে আপনি যদি সেটা সন্তুষ্ট হন, সন্তুষ্ট হয়ে আল্লাহর ঘরে দেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দেন, অথবা কোনো অসহায়, ভিক্ষুক, প্রতিবন্ধী তাদেরকে দেন, যারা এই সাহায্য পাওয়ার যোগ্য। আপনার কিছু খাওয়াইতে মন চাচ্ছে, আপনি অসহায় যারা আছে তাদেরকে খাওয়ান, পারেন। এটা আপনি চাইলেই পারেন। আপনি ভালো কাজটাই করেন, ওই পথে না গিয়ে আপনি সুন্দর পথে হাঁটেন, আপনার জীবন সুন্দর হবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে মানুষ জানতে পারে, এই বিষয়ে বুঝতে পারে এখানে কি ঘটছে। আর এই কি ঘটনা মানুষ তো জানে না, যে এখানে একটা মুরগি কতবার বিক্রি হয়। ওই মুরগিটা প্রাণ থাকা অবস্থা, যতবার প্রাণ থাকবে ততবারই বিক্রি হবে, যতক্ষণ ওর প্রাণ আছে ততক্ষণ ওর বিক্রি আছে। ওই একটা মুরগির দাম লাখ টাকাও পার হয়ে যায়, এরকম একটা অবস্থা। ওই মুরগি তো নিয়ে কেউ জবাই করে খাচ্ছে না, মুরগি দিঘিতে ফেলতেছে, দিঘির থেকে উঠাচ্ছে, আবার ওইটা বিক্রি করতেছে, এইভাবেই চলতেছে। যাক, এই মাজারে আসলে প্রায় 50 থেকে 60 জন খাদেম আছে, তারও বেশি আছে। আমাকে একজন বললো যে 100 জনের মতো খাদেম আছে। তাই এই খাদেম গুলো মানুষ চলে আসলে এই মাজারের উপর ডিপেন্ড করে। এখন বলতে পারেন যে এতজনের মানুষ সংসার চলতেছে, আপনি কেন এই ধরনের কথা বলছেন? কিন্তু তাদের কি কাজ এটাই? পেশা কি এটাই? এটা কেন করতে হবে? যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে না মানুষের উপকারে আসবে, তাহলে ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।